নমস্কার, খবর দিনভরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। নিউজ 18 বাংলার প্রত্যেক দর্শককে নববর্ষের শুভেচ্ছা এবং নববর্ষের সকালেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির। যে ইস্তেহার ভাষণে হুঁশিয়ারি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের স্বার্থে কড়া পদক্ষেপ করতে পিছুপা হবে না সরকার। গরিবদের যারা লুট করেছে তারা জেলে যাচ্ছে। ইস্তেহার প্রকাশে মন্তব্য প্রধানমন্ত্রীর। आपने देखा है कि पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, ইস্তেহার প্রকাশের ভাষণেও বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রী, যেখানে তিনি বলছেন গরিবদের যারা লুট করেছে তারা জেলে যাচ্ছে। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কিভাবে দেখছেন তৃণমূলের দল? দেখুন, আমার মনে হয় তিনি জ্ঞানে বা অজ্ঞানে যা বলেছেন সেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার দল, যদি তিনি প্রতিশ্রুতি পালন করেন। যদিও দেশের মানুষ জানে যে তিনি কোনো প্রতিশ্রুতি পালন করতে পারেন না, আর যদি পালন করতে হয় তাহলে সবার আগে তার দলের নেতাদেরই জেলে পড়তে হবে। তার কারণ আজকে তিনি নিজেকে উত্তর দেবেন, যেখানে গৌতম আদানিকে নিয়ে তার $120 বিলিয়ন স্ক্যামের কথা সবাই জেনে গেছে, যেখানে তারই অর্থমন্ত্রী নির্মলা দেবীর স্বামী বলছেন যে এই শতাব্দীর সব থেকে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম হচ্ছে ইলেকট্রাল বন্ড, যেখানে তারই বন্ধুরা নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মোদী ওরা হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে, যেখানে তার 303 জন এমপির মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, 42% মন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। তাহলে সেক্ষেত্রে সবার আগে তো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, তার দলেই তো ঠকবাজ থেকে গাউজার হয়ে যাবে। ধন্যবাদ শান্তনু বাবু। এবং যেমনটা তৃণমূলের তরফ থেকে শান্তনু বাবু তিনি কটাক্ষ করছেন ইলেকট্রাল বন্ড নিয়ে, এবং তিনি বলছেন যে কোনো প্রতিশ্রুতি পালন করতে পারে না বিজেপির দল। আপনাদেরকে জানিয়ে রাখি, নববর্ষের সকালেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির, যেখানে ইস্তেহার প্রকাশের ভাষণেও বিরোধীদের কড়া আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। গরিবদের যারা লুট করেছে তারা জেলে যাচ্ছে। ইস্তেহার প্রকাশে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি মন্তব্য করেছেন দেশের স্বার্থে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না সরকার। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্য রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌম্যবাবু, আপনার থেকে জানতে চাইবো যে ইস্তেহার প্রকাশে বিরোধীদের কড়া আক্রমণ করছেন, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন প্রধানমন্ত্রী, আপনারা কিভাবে দেখছেন? গল্প দাদুর আসর করেছিলাম ছোটবেলায়, এখন এই গল্প দাদুর আসর দেখতে পাচ্ছি। তিনি যখন দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলছেন তখন হেমন্ত বিশ্ব শর্মার দিকে তাকিয়ে দেখছেন না। উনি যখন কড়া পদক্ষেপের কথা বলছেন তখন নারায়ণ রানে ওনার মন্ত্রিসভার সদস্য। উনি কড়া পদক্ষেপের কথা বলছেন, অথচ অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 কোটি টাকার দুর্নীতির কেলেঙ্কারি, তাকে তিনি সঙ্গে করে রেখেছেন। এই হচ্ছে ওনার দুর্নীতির বিরুদ্ধে লড়াই। 60% বন্ডের টাকা নিয়ে কাটমানি নিয়ে বরাত পাইয়ে দিয়েছে, কুইট প্রোকো করেছে। তো তিনি দুর্নীতির বিরুদ্ধে জ্ঞান দিচ্ছেন মানুষকে। সারা পশ্চিমবঙ্গে দুর্নীতিতে নিমজ্জিত কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, অথচ তার শেষ তেলের আলো দেখা যাচ্ছে, শুধু সিবিআই ইডি ঘুরে বেড়াচ্ছে। এই তো হচ্ছে না দুর্নীতির বিরুদ্ধে লড়াই। ফলে এই গল্পদাদুর আসরটা দিচ্ছেন, আবার কোন আরেকটা ভোট মিটে যাবে তখন বলবেন জুমলা ছিল। তার কারণ ওনার প্রতিশ্রুতি কিছুই রক্ষা করেন না, সব প্রতিশ্রুতি জলে যায়। তো এইসব শুনে আমরা ক্লান্ত। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের জানিয়ে রাখি, আগামী 5 বছর নারী শক্তির ভিত্তি হবে আমাদের কাছে দলের থেকে দেশ বড়। 377 রদ করেছে বিজেপি, সিএএ এনেছে বিজেপি। যুব শক্তি, নারী শক্তি, গরিব এবং কৃষকদের এদের সশক্তি করবে বিজেপির সংকল্প পত্র, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारतीय जनता पार्टी देश हित में बड़े और कड़े निर्णय लेने से कभी पीछे नहीं हटती। हमारे लिए दल से बड़ा देश है।
नारी शक्ति वंदन अधिनियम अब कानून बन चुका है। बीजेपी ने आर्टिकल 370 को हटाया और हम CAA लेकर आए। गुड गवर्नेंस, डिजिटल गवर्नेंस और डेटा गवर्नेंस के लिए देश में आवश्यक इंफ्रास्ट्रक्चर और इकोसिस्टम तैयार किए जाएंगे। हम वन नेशन वन इलेक्शन के विचार को भी साकार करने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। बीजेपी यूनिफॉर्म सिविल कोड को भी देश हित में उतना ही आवश्यक समझती है। এবং যেমনটা আমরা শুনলাম, একদিকে আগামী 5 বছর নারী শক্তির ভিত্তি হবে এবং আমাদের কাছে দলের থেকে দেশ বড় মন্তব্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনি অন্যদিকে আমরা জানি যে নববর্ষের সকালেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির, যেখানে প্রথম দফার ভোটের 4 দিন আগে 24-এর সংকল্পপত্র প্রকাশ।